আমি তো আজকেই যোগদান করেছি। আমাকে একটু সময় দেন, একটু বিষয়গুলো একটু বুঝে নিতে, দেখি কি করা যায়। তদন্তের যে বিষয়টা তো আসছে সেটা দেখবো যে আসলে কোন কোন জায়গায় কি রিকমেন্ডেশন এসেছে, বা কি কি করা উচিত ছিল, বা কি করা যেত, কোথায় করা যায়নি, সেই বিষয়গুলো দেখে আমরা সেই অনুযায়ী বসে আমার ব্যবস্থা নিব। আপনারা অতীত যেই অপারেশন গুলো আমরা দেখেছি, আমরা এখানে যারা আছি সবাই প্রত্যক্ষ করছি, সারা দেশবাসী প্রত্যক্ষ করছি। আপনার এই যেটি পাথরক্ষেপ যারা তারা কিন্তু খুবই শক্তিশালী, আপনি জানেন। তাদের বিরুদ্ধে আপনি আগে যেভাবে দীপ্ত পদচারণা আমরা দেখেছি বা কঠিন অবস্থান দেখেছি, তাদের বিরুদ্ধে সে ধরনের কঠিন অবস্থানে আপনার থাকবেন। এখানে যদি আপনারা আমাদের সাথে থাকেন, জনগণ সাথে থাকে, তাহলে আমাকে যেমন দেখেছেন আমি এখনো তেমন আছি, তেমনই থাকবো। আমার একটা আনসার, যেমন দেখেছেন তেমনই থাকবো ইনশাআল্লাহ। সর্বোচ্চ গ্যাস সাশ্রয়, যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। এটি আমার জন্য খুব সৌভাগ্যের বিষয় যে পূর্ণভূমি সিলেটে জেলা প্রশাসকের দায়িত্ব পালন সরকার আমাকে যে কোনো কারণেই হোক আমাকে দায়িত্ব দিয়েছেন, হয়তো উপযুক্ত মনে করছেন বলেই এখানে দায়িত্ব দিচ্ছেন। আমি প্রথমত চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে যে এই জেলার জন্য এবং মানুষের জন্য কাজ করতে, এবং আমি এই দায়িত্ব পালন করার জন্য সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাই। এবং আমি আশা করছি যে সবাই মিলে যখন কাজ করব সেটি অবশ্যই সিলেট একটি সুন্দর জেলা পরিণত হবে এবং সকলেই এটার বেনিফিশিয়ারি হবে। এবং আমি সকলকে অনুরোধ করব যেন সবাই নিয়ম মানে এবং আইন মেনে চলার চেষ্টা করে, আমি সেই কাজটাই করার চেষ্টা করব। এখানে বেশ কয়েকটা জিনিস আমার প্রায়োরিটি থাকবে। প্রথমত আইন শৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, এই বিষয়গুলো আমার সকল কাজই প্রায়োরিটি থাকবে, কিন্তু এই কয়েকটা কাজের জন্য আমার স্পেশাল অ্যাটেনশন থাকবে। বিশেষ করে আপনারা জানেন যে সিলেট হচ্ছে একটি আমাদের প্রকৃতি কন্যা, সুতরাং প্রকৃতি কন্যা যেন প্রকৃতির মতোই থাকে সেটা আমরা সবাই মিলে চেষ্টা করবো এখানে। এবং এখানে অবশ্যই ডেভেলপমেন্ট হবে, সবই হবে, কিন্তু সেটা হতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন হবে, যাতে কোনোভাবেই কোনো পরিবেশের ওই ক্ষতি না হয়। কারণ আমি নিজেও পরিবেশের ছাত্র, সুতরাং আমি চাইবো যে পরিবেশ যেন সুন্দর রেখে উন্নয়নটা নিশ্চিত করা যায়। সুতরাং সেক্ষেত্রে আমি সকল শ্রেণী পেশার মানুষের, বিশেষ করে এখানকার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, শিক্ষিত সমাজ আছেন, এবং আমাদের এখানকার যারা মিডিয়া আপনারা যারা আছেন, এবং সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা হবে। আজকের দিনে শুধু সবাইকে, সিলেটবাসীকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি কাজ শুরু করতে চাই। আজকে দায়িত্ব নিয়েছি, আমি আশা করছি যে আমার এই সময়টা খুব ভালো যাবে এবং আমার জন্য খুবই একটা মেমোরেবল টাইম হবে সকলের জন্য। আমি সকলের সহযোগিতা চাই। এখানে অনেকগুলো বিষয়ই থাকবে, এখানে শুধু এইটুকু বললাম যে একজন জেলা প্রশাসক হিসেবে এবং একজন মানুষ হিসেবে যতটুকু দেওয়া যায় আমি সবটুকু চেষ্টা করব। এবং আপনারা জানেন যেহেতু আমি সবাই কম বেশি আমাকে চিনেন, সুতরাং আমি চেষ্টা করব যাতে এখানকার এই খনিজ সম্পদ বা পর্যটন বা প্রবাসী বিষয় যতগুলো বিষয় আছে সবগুলোকে অ্যাড্রেস করতে, এবং তার মধ্যে কিছু বিষয় থাকবে যেগুলো আমি একটু বেশি অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করবো। কারণ এখানে যে কয়েকটা বিষয় বললাম, তো সেই বিষয়গুলো অবশ্যই আমরা চেষ্টা করবো। কারণ সিলেট যেহেতু একটা পর্যটন এলাকা এবং এখানে প্রচুর টুরিস্টরা আছে এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে, কোনোভাবেই যেন প্রাকৃতিক সম্পদ নষ্ট না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং এটা শুধু জেলা প্রশাসন বা সরকারি একটা দায়িত্ব নয়, সকল স্টেক হোল্ডার সবাই দায়িত্ব পালন করতে হবে। কারণ সবাই দায়িত্বশীল না হলে কিন্তু করাটা খুব মুশকিল। এই জন্য আমি সকলকে দায়িত্বশীল আচরণ বা ভূমিকা রাখার কথা অনুরোধ করবো। আমি আশা করছি যে সবাই মিলে কাজ করলে ইনশাল্লাহ অবশ্যই সেটা খুব ভালো থাকবে এবং আমাদের প্রাকৃতিক সম্পদ ভালো থাকবে, সংরক্ষিত থাকবে, পরিবেশ ভালো থাকবে, একই সাথে আমাদের পর্যটন নিশ্চিত হবে, পাশাপাশি আমাদের ডেভেলপমেন্ট নিশ্চিত হবে, তাতে কোনো সন্দেহ নেই।